আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রংপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আসন্ন নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সিসি। রংপুর থেকে একেএম মইনুল হকের পাঠানো রিপোর্ট। রংপুর বিভাগীয় কমিশনারের সদর দপ্তর হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভাগের ৮ জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন সিইসি। পরে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এবারে নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সিইসি। যারা আগে ছিল তাদেরকে দিয়ে করাবো এমন তো বলি নাই, যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো। আমরা নিউ সেট অফ পিপলকে এনগেজ করার চেষ্টা করবো। উই হ্যাভ ডিসাইডেড যে আগে যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা অ্যাভয়েড করি, তাদেরকে আমরা কাজে লাগাবো। এমনি ইচ্ছা করলো কেউ একটা গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দিলে এমন তো না। প্রপার তদন্ত হবে, তো প্রপার তদন্ত হবে। যদি দেখা যায় যে আসলে ক্যান্সেল করার মতো তাইলে না হবে, তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। শনিবার দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সকলে মিলে আগামীর বাংলাদেশকে ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিকভাবে যাতে পরিচালনা করতে পারি সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এই মতবিনিময়ে অংশ নেয় জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, আমজনতা দল, গণফোরাম, এনডিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা। শুক্রবার ১২ দলীয় জোট ও সমমনা জোট সহ ২৪টি রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ের পর আজ গণতন্ত্র মঞ্চ সহ ১৮টি দলের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হলো। এর আগে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারলেই সবার প্রত্যাশা পূরণ সম্ভব। এ সময় দলের ভেতরে ও দেশে গণতন্ত্রের ভিতকে মজবুত করে দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে এই আনন্দমুখর পরিবেশ। কাউন্সিলে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে আহতদের যে সেবা চিকিৎসকরা দিয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, গত বছরের ৫ আগস্ট মানুষ দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এখন সবার প্রয়োজন দায়বদ্ধতা সৃষ্টির মধ্য দিয়ে আহত নিহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব। ফ্যাসিবাদী শাসনামলের দমন-পীড়নের কারণে দলে অনেক ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি মানুষ পরিবর্তন চায়, তাই দল ও দেশে গণতন্ত্রের চর্চাকে মজবুত করার বিকল্প নেই। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে
সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকারের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদাও পূরণ করতে হবে। শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। সম্মেলন শেষে ড্যাবের নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিজের কাছে থাকার যে দাবি করেছেন তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা একটি বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করার দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর। কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেয়াই সমীচীন বলে মন্তব্য করা হয় বিবৃতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলোচনা না করে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন। আর নিষিদ্ধের সিদ্ধান্ত অস্পষ্ট জানিয়ে দ্রুত সবার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। অবশ্য সিদ্ধান্ত কার্যকরে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে আন্দোলনের মুখে আবারও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই, যদি সেটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয়। এই সিদ্ধান্ত অত্যন্ত অপরিণামদর্শী, দাবিটাও অপরিণামদর্শী। তার কারণ হচ্ছে, আপনার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কিন্তু যদি হল এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না থাকে, তাহলে রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ঠিক কোথায় থাকবে এবং ছাত্র সংগঠনগুলি ঠিক কোথায় তাদের গণসংযোগের চেষ্টা করবে, তার কিন্তু কোনো মডেল নাই। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ছাত্র রাজনীতির ফ্রেমওয়ার্ক নির্ধারণে পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। তবে রাজনীতির কাঠামো নির্ধারণ ও নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকরে সবার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। এর আগে শুক্রবার ছাত্রদলের পক্ষ থেকে 18টি হলে কমিটি ঘোষণা করা হলে রাজনীতি নিষিদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অলাভজনক স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও যেসব স্থলবন্দর দিয়ে সরকার কোনো রাজস্ব পায় না, সেই সব স্থলবন্দর বন্ধ করে দেওয়ার কথাও জানান উপদেষ্টা। ইতোমধ্যে 4টি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থলবন্দরগুলো প্রাইভেট সেক্টরে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখা হয়েছে। তো এইসব পোর্ট আধুনিকায়ন করে কি হবে? এক পয়সা যেখানে হচ্ছে সারা বছরে 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আর্ন হয়, খরচ হচ্ছে তার চেয়ে আরও বেশি। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গ রুটে 1 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চলাচল
স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত 8:45টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত 10টার পর আবার শুরু হয় ট্রেন চলাচল। ফ্যাসিবাদী শক্তি দেশের নিরাপত্তার জন্য হুমকি মন্তব্য করে বিএনপির নেতারা বলেছেন, ফ্যাসিস্টরা বাংলাদেশের জন্য রাজনীতি করেনি। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। কিছু রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। ইফতেখার রেজার রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই হল বিএনপির রাজনৈতিক আদর্শ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। খুলনা প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জামায়াত পিআর পদ্ধতি সহ নানা ধরনের দাবি দাওয়া পেশ করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। আসুন আমরা বাংলাদেশে আওয়ামী লীগের হিংসার দেশ, দমন পীড়ন, মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আরেক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন নেতিবাচক কার্যক্রমের সাথে বিএনপির নাম জড়ানো হচ্ছে। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এরা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে অয়ন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তরুণদের এবারের ভোট ধানের শীষের পক্ষেই হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে নূরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। উপজেলার 438 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, গাছের চারা ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। প্রবাসের খবর। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করেছে রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক চাঁদ জানান, স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়। স্কুলের শিক্ষার্থী আফনান সুষমা এবং মরিয়ম বিনতে শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব। প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের সিগনেটরি আমিনুল হুদা, উপাধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হোসেন, মোহাম্মদ কাউসার আহমেদ। সৌদি আরবের জেদ্দায় দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ।
জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, ডাক্তার জোবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু সুলতান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুকিত খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুব দলের সভাপতি আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, শরকুম আলী, গিয়াসউদ্দিন সহ বিশিষ্টজনেরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।